রনি, শুভ সকাল আপনাকে। যেমনটি আসলে বলছিলাম যে আজকে রামিসা হত্যার যে অভিযোগ গঠনের শুনানি শুরু, কি অবস্থা দেখছেন সেখানকার? সব থেকে যে বিষয়টি আসলে জানার খুবই আগ্রহ, সেটা হচ্ছে জনগণের যে প্রত্যাশা সেটি আসলে পূরণ হবে কিনা। রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে উপস্থাপন করা হয়েছে। যেই ট্রাইব্যুনালে এই বিচারটি হচ্ছে সেটা হচ্ছে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালেই আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে হাজির করা হয়েছে। পল্লবীতে ৮ বছরের রামিসাকে নৃশংসভাবে হত্যার পরে এই মামলার গত ২৪ মে এই মামলার চার্জশিট দাখিল হয়েছে এবং আমরা যতটুকু আদালতে দেখেছি এখানে কিন্তু অনেক বেশি মানুষের ভিড়, সাথে আইনজীবীরাও আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই আসামিদেরকে আদালতে উঠানোর যেই প্রক্রিয়া আছে সেখানেও কিন্তু তাদেরকে বেগ পেতে হয়েছে। উৎসুক জনতা কিন্তু এই আসামিদেরকে লক্ষ্য করে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছেন এবং সেই জায়গা থেকে ধরা যায় যে এই মামলাটার আজকে চার্জ গঠনের কথা রয়েছে এবং আসামিকে যখন আদালতে উপস্থিত করা হয়েছে সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আজকে চার্জ গঠন হবে, কিন্তু সাক্ষী হবে কিনা, 18 জন সাক্ষী আছে এই মামলায় এবং আসামি পক্ষের যেই আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবী নিযুক্ত করা হয়েছে তাদেরকে কিন্তু আদালতে দেখা গেছে, তারা ইতিমধ্যে আদালতে প্রবেশ করেছেন। ঠিক আমি সেভাবে বলতে চাই যে এরকম একটা পরিস্থিতিতে আদালতের পর্যবেক্ষণ হিসেবে যদি ধরা যায় সেক্ষেত্রে যে এটি একটি আলোচিত মামলা এবং অতি দ্রুত সময় এই মামলা নিষ্পত্তি করার কারণে কিন্তু আদালতের ছুটি ছাটা সহ অন্যান্য যাবতীয় যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আইনজীবী, বিচারক এবং মন্ত্রণালয় উভয়ই কিন্তু যে একটা সহানুভূতির দিক থেকে যে এই মামলাটি প্রকৃত বিচারের কাঠগড়ায় যেন দাঁড়ায় এবং খুব দ্রুত বিচার শেষ হয় সেই চেষ্টাটাই করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই আসামি দুজনকে যখন একতলা থেকে 5 তলায় লিফটে উঠানো হচ্ছিল তখন কিন্তু জনগণ, আইনজীবী, সাধারণ মানুষ সবাই কিন্তু তিরস্কার করেছে এই দুই আসামিকে, কারণ এরকম একটা শিশুর উপর এভাবে পাশবিক নির্যাতন পরে গলা কেটে হত্যা করার বিষয়গুলো যেরকম আলোচনায় এসেছে এবং তাদের লোমহর্ষক বর্ণনাগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি। হয়তোবা কিছুক্ষণ পরে চার্জ গঠন হবে, আমরা অপেক্ষায় আছি পরবর্তী বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই ছিল আদালতের সর্বোচ্চ সংবাদ। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।